সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে না পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে, এটা নিয়ে বিশাল বিতর্ক। কোরআন কিন্তু 1450 বছর আগেই বলেছে লাশ-শামসু ইয়ানবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন। রাতের ক্ষমতা নাই সে দিনকে অতিক্রম করে, দিনের ক্ষমতা নাই সে রাতকে অতিক্রম করে, আর এগুলোর সবগুলোই নিজস্ব কক্ষপথে তারা প্রদক্ষিণ করছে। এখন তাই দেখা যাচ্ছে এগুলো তাদের নিজস্ব কক্ষপথের মধ্যে ঘোরাফেরা করছে, সুনির্দিষ্ট ইশারা। যেদিন ইশারা বন্ধ হয়ে যাবে সব শেষ। সাইন্টিফিক ব্যাখ্যা আছে, কোরআন হাদিসে এটার কোনো ব্যাখ্যা নেই। এটা ব্যাখ্যার বিষয় একটা জিনিস, মানব জীবনে এগুলোর প্রভাব আছে, এটা নিশ্চিত। মানব জীবনকে প্রভাবিত করতে পারে যদি চাঁদ আর সূর্যের আকর্ষণের জন্য পৃথিবীতে জোয়ার ভাটা হতে পারে। জোয়ার ভাটা হতে মারাত্মক পরিবর্তন, সাগরের পানি বেড়ে যাচ্ছে, আবার সাগরের পানি কমে যাচ্ছে, জোয়ার ভাটা যদি হতে পারে নিশ্চিত এগুলোর প্রভাব আপনার উপরেও আছে। আমরা বলি না, আমরা যে সব জানবো, একটা মানুষ সব জানবে, এই কথা চিন্তা করাটাও তার বোকামি, এটা চিন্তা করাও তার মূর্খতা। সব জানতে কথা বলবো, বহু কিছু আছে যেগুলো ব্যাখ্যা দিয়ে কোনো সমাধান করা যায়, আইন দিয়ে সবকিছু হয় না। একমাত্র আল কোরআন মনে রাখবেন, আল কোরআনের কোনো কথাকে আজ পর্যন্ত মানুষ চ্যালেঞ্জ করতে পারেনি, ভুল প্রমাণিত করতে পারেনি। আর এই জ্ঞানের গভীরতা যাদের ভিতরে কম থাকে তারাই খুব সহজে ফয়সালা দিয়ে দেয়। হুজুরা দেখবেন ওয়াজ করতে বসলে কিছু মানুষকে জান্নাতে পাঠিয়ে দিচ্ছে, কিছু মানুষকে জাহান্নামে পাঠিয়ে দিচ্ছে, ফয়সালা দিয়ে দিচ্ছে। যে ফয়সালা, যে কলম আল্লাহ রায় দেওয়ার কথা, সে রায়কে নিজেই নিয়ে দিচ্ছে দুনিয়ায়, যে ওরা সব জান্নাতি আর এরা সব জান্নাতি। সম্ভব মানুষ কবরে যে গেছে তার কবরে আযাব হচ্ছে, তার কবরে কোনো লাভ হবে না, তার জন্য দোয়া করো, এগুলো ফয়সালা দিয়ে দিচ্ছে। সে কি কবরে গিয়ে ঢুকে দেখে আসছে যে তার কবরে কি অবস্থা? রায় দিয়ে দিচ্ছে, ফয়সালা দিয়ে দিচ্ছে, এত সহজ না। কাজে এগুলো সবকিছুর প্রভাব মানব জীবনের উপরে আছে বেশি। আপনার উপরে ভয়াবহ প্রভাব ফেলতে পারে। আল্লাহর কি খেলা দেখেন, যখন সুনামি হয় ইন্দোনেশিয়ায় হলো না সুনামি, আমাদের এই পুকুরের পানি, এখানে পুকুর ছিল, পুকুরের পানি পর্যন্ত উঠে আসে। কোথায় হয়েছে, প্রভাব কোথায় চিন্তা করা যায়? এগুলো কোনো ব্যাখ্যা নেই, যুক্তি দিয়ে সব কিছু করা যায়। কাজেই মুমিনের কাজ হচ্ছে মেনে নেওয়া, কারণ অন্বেষণ নয়। আল্লাহ মদকে হারাম করেছে, কেন হারাম করলো, কি আছে এর মধ্যে, কেমনে এটাকে জায়েজ করা যায়, এটি বিষয় না। হারাম তো হারাম, ওটার মধ্যে ভালো মন্দ খোঁজার আমার দরকার নেই। আল্লাহ কোরআনে বলে দিচ্ছে যে হ্যাঁ ওটার মধ্যে ভালো আছে, কিন্তু খারাপ, ওটার যে খারাপ ভালোর চেয়ে খারাপটা বেশি, এই কারণে আপনি বলতে পারেন যে ওয়াইন শরীর গরম করে, কাজেই এটা খাওয়া উচিত। আপনার নিয়াত থাকলে আপনি খাবেন, কিন্তু ওইটার কাজ কিন্তু অন্য জিনিস দিয়ে হচ্ছে। রসুন দিয়ে এক ধরনের স্যুপ বানায়, রসুনের স্যুপ, ওইটা খেলে সেম কাজ করে। রসুনের স্যুপ আমার মনে আছে, আমি পাহাড়ের উপরে সেই -25 ডিগ্রি সেলসিয়াস, আর শুধু -25 তো এর চেয়েও কম তাপমাত্রা থাকে, কিন্তু ওখানে অক্সিজেন নেই, অক্সিজেন কম থাকলে সমস্যাগুলো হয়। ওখানে আমরা রসুনের স্যুপ বানাই খেয়েছি, সেম কাজ করে। আপনার ভেতরে যদি ধর্ম না হয়, আপনি ধর্মের চিন্তা না করেন, তখন আপনি ঠিকই ওই শরীর গরম করার জন্য আপনি মাইন যাবেন।
কিন্তু মুমিন অল্টারনেটিভ খুঁজবে, খুঁজলে সে পাবে না। হ্যাঁ, আমরা যখন দেশের বাইরে যাই ফুল টাইম ভেজিটেরিয়ান, সবাইখানে পরিচয় দিয়ে আমি ভেজিটেরিয়ান, বাস ভেজাল ছিল। প্লেনে, বাসে, ট্রেনে, রেস্টুরেন্টে সব জায়গায় আমি ভেজিটেরিয়ান, ভেজ, ভেজ না নন ভেজ আমি ভেজ, বেশ ভেজাল ছিল। কারণ আপনি খেতে পারবেন না তো, বলছি বিধর্মীদের জবাই করা গরু সব খেতে পারবেন না, খেলে কি হচ্ছে? অল্টারনেটিভ আপনি খুঁজলে আল্লাহ আপনার ব্যবস্থা করবেন। কিন্তু যদি আপনি নাই খুঁজে বুঝতে হবে, মুমিনের কর্তব্য হচ্ছে সবসময় তার শরীয়তের উপরে, তার ঈমানের উপরে প্রতিষ্ঠিত। সূরা নূরের ব্যাখ্যা তো শেষ হয় না। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত, বলছে যে মুমিনের নূরের দৃষ্টান্ত হচ্ছে একটা প্রদীপ দানির মতো। সেখানে আবার একটা কথা বলা আছে আজ-জুজাজা, প্রদীপটা হচ্ছে একটা কাঁচ দ্বারা সংরক্ষিত। তাফসীর বিশারদগণ বলছেন এই কাঁচ আর জুজাজা এটাই হচ্ছে শরীয়ত। শরীয়ত এমন এক কাজ যা তার ভেতরের নূরকে আরো বাড়িয়ে দেয়। আজ-জুজাজাতু কাআন্নাহু কাওকাবুন দুররিয়্যুন, বলা হচ্ছে কাওকাবুন দুররিয়্যুন, যেন সেটি একটি উজ্জ্বল নক্ষত্র। কাজটা উজ্জ্বল নক্ষত্র, ভিতরে যে প্রদীপ ওইটার বাইরে কাজ দেওয়ার কারণে অনেক বেড়ে যাচ্ছে আলো। ভেতরে ছোট্ট আলো দিয়ে পিছনে যদি আয়না থাকে আলো কিন্তু অনেক বেড়ে যায়, আরো বেশি রিফ্লেক্ট করে আয়নাটা। ওটা হচ্ছে শরীয়ত। শরীয়ত না থাকলে আপনার ভেতরে মারেফত, আপনার ভেতরে নূর, এগুলো কিছু টিকবে না। আর যা শরীয়ত দরকার। শরীয়ত আপনি ফেল করবেন, শরীয়ত ফেল করলে আপনার সব ফেল। কাজেই শরীয়তকে লঙ্ঘন করা যাবে। একজন মুমিন তিনি অবশ্যই শরীয়তকে ঠিক রাখবেন। শরীয়ত ঠিক রেখে তারপর আপনার যত ফিলোসফি, আপনার যত জ্ঞান, আপনি যত কিছু আপনি কাজে লাগান, সব হচ্ছে শরীয়তকে ঠিক রাখার পর। কিন্তু শরীয়তকে লঙ্ঘন করে এগুলো আপনি কোনো কিছু করতে পারবেন। এটা কিন্তু মুমিন পারে না। আপনার ভেতরে ঈমান না থাকলে সেটা অন্য ব্যাপার। আচ্ছা, প্রশ্ন আসছে একটা, আমরা যে আসমান দেখতে পাই শুধু কি সেই আসমানই কি শুধু তারা নক্ষত্র, নাকি অন্য কোনো আসমানে আছে এইগুলার অস্তিত্ব? আমরা যে আকাশ দেখতে পাচ্ছি, এই আকাশে যে নক্ষত্র আছে তারা আছে, শুধু সেগুলোই আছে না অন্য কোনো আসমানেও আছে? একটা বিষয় হচ্ছে, আপনি যখন কোনো একটা তথ্য দিবেন একটা মানুষকে তথ্য দিবেন, আমি তথ্য দিব আপনাদেরকে ওই আকাশে কি আছে, এখানে কিন্তু কল্পনাকে কোনো আশ্রয় করা যাবে না। আমি যদি এখন বলি মনে হয় আছে, মনে হয় থাকতে পারে, থাকতেই পারে, আমি কি কনফার্ম না কোনো রেফারেন্স আছে আমার হাতে? আচ্ছা, আল্লাহ কোরআনে যা বলেছেন, ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব, শুধু দুনিয়ার আকাশের কথা আল্লাহ বলেছেন, কাজে এর বাইরে আমি বলতে পারবো না। ওয়ালাকাদ যায়্যানাস সামা আদ-দুনিয়া বিজিনাতিল কাওয়াকিব ওয়া হিফযান মিন কুল্লি শাইতানিন মারিদ। এবং এই তারকার আরেকটা কারণ হচ্ছে, এই তারকা দ্বারা আল্লাহ দুষ্ট শয়তান থেকে আসমানকে হেফাজত করেছে। হ্যাঁ,
শয়তান কি করে? শয়তান আসমানের ভেতরে কি হচ্ছে এই তথ্য নিতে উপরে যায়, তথ্য নিতে যায়। বিকুল্লি শয়তানিন মারিদ। যখন কোনো তথ্য সে নিয়ে ফেলে, শুনে ফেলে, তখন কি করে? ফাআতবাআহু শিহাবুন সাহিব। আল্লাহ বলতেছে তাকে একটা জ্বলন্ত নক্ষত্র তখন তাকে তাড়া করে নিয়ে বেড়ায়। আমরা সেটাকে দেখি উল্কা বিল, আমরা সেটাকে উল্কা দেখি, আসলে ওটা আকাশ থেকে নেমে আসছে। আল্লাহ শয়তানের জন্য কিছু করছে দুই বছর, যখন শয়তান ওই উপরে ওঠার চেষ্টা করে। কাজেই প্রথম আসমানের বাইরে অন্য কোনো আসমান সাইয়্যানা সামা আর দুনিয়া, আল্লাহ সেটিকে তারকা দ্বারা সুসজ্জিত করেছেন, এই তথ্য আমাদের কাছে নেই। আমরা বলবো নেই যেহেতু, সেহেতু বলতে হবে নাই, আমরা জানি। কারণ আমরা দ্বিতীয় আসমান আমি নিজে দেখি নাই, বা দ্বিতীয় আসমান সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুই তথ্য দিয়েছেন যতটুকু মেরাজের রজনীতে তিনি দেখেছেন, এবং ওই বর্ণনার মধ্যে কোথাও তারকার কথা আসেনি। তারকার কথা আসেনি। ঠিক আল্লাহু আ'লাম। পরবর্তী জিনিস আল্লাহ ভালো। عن المغيرة بن شعبة قال كسفت الشمس على عهد رسول الله صلى الله عليه وسلم يوم مات إبراهيم. যখন ইব্রাহিম মারা গেলেন, ইব্রাহিম মানে ইব্রাহিম কে? আল্লাহ রাসূলের একমাত্র ছেলে সন্তান, এবং ওনার মা ছিলেন হযরত মারিয়া বিনতি রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওনার ছেলে হচ্ছে ইব্রাহিম। যখন ইব্রাহিম মারা গেলেন ওই দিন সূর্যগ্রহণ হল। সূর্যগ্রহণ হল। ফাকালান নাস, মানুষজন বলল কাসাফাতিশ শামসু লিমাউতি ইব্রাহিম, ইব্রাহিমের মৃত্যুর কারণেই সূর্যগ্রহণ হয়েছে। আগে কিন্তু সূর্যগ্রহণকে খুব অশুভ একটা জিনিস হিসাবে দেখা হচ্ছে। এখনো যারা কুসংস্কারে বিশ্বাসী তারা এটাকে খুব অশুভ জিনিস হিসাবে দেখে। একটা জিনিস, আপনি আল্লাহ রাসূলের দৃষ্টিভঙ্গিটা একটু দেখেন। রাসূলের দৃষ্টিভঙ্গি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু চেয়েছিলেন তার নিজের জাতিকে কুসংস্কার মুক্ত করতে। কোনো কুসংস্কারে বিশ্বাস করা যাবে না। আল্লাহ রাসূল এই পারমিশন দেন নাই তাকে। যখনই এই ধরনের কোনো চিন্তা মানুষ করেছে তখনই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে সেগুলি শুদ্ধ দিয়েছে। আল্লাহ তোমরা এই ধরনের চিন্তা করো, সব ধরনের কুসংস্কারের কথা। আমাদের মধ্যে কিন্তু এরকম বহু সংস্কার কুসংস্কার আমাদের ভেতরে আছে। এর ভেতরে যাওয়া যাবে না, কিন্তু বেরোবে আসতে হবে। আপনি একজন ইমানদার কুসংস্কারে বিশ্বাসী হতে পারবেন। আমরা বহু মানুষকে বলি সে অপয়া, এবং আপনাদের বিশ্বাসে সেটা হয়ও, প্রমাণ পান হলো সে অপয়া যে এটা প্রমাণ পান যে না এটা আসলেই আসলে বেদল লাগে। কুফা শব্দ বলি আমরা, কুফা শব্দটা আসছে কুফা নগরী থেকে। হ্যাঁ, হ্যাঁ, এটা আপনার ইমানের দুর্বলতা। কেন আমি বলি হবে না, আমি বলি আপনার সবজিটা আছে, আপনার সবজিটা আছে, আপনি বিশ্বাস করতেছেন অমুক আসলে আমার সবজিটা নষ্ট হয়ে যাবে। তার মানে আপনার সবজিকে রক্ষা করা
আর সেটাকে নষ্ট করে ফেলার মালিক, সেটার কারণ হচ্ছে ওই লোক। আপনার বিশ্বাস কিন্তু ওই দিকে অলরেডি ডাইভার্ট হয়ে গেছে। আপনি কিন্তু এই বিশ্বাসের উপর থাকতে পারেন না যে আমার এই সবজির রক্ষক হচ্ছে আল্লাহ, অমুক তমুক যেই আসুক কিচ্ছু হবে না, আমার সবজি আল্লাহ রক্ষা করবে। আপনি কিন্তু এই বিশ্বাস থেকে সরে গেছেন, আপনাকে নষ্ট করে টাকা নষ্ট হবে। আমি কোনোদিন এমন অপয়া মানুষ আমার জীবনে করতে পারি। কারণ হচ্ছে এগুলো কার হয় আমি বলি, যার ভেতরে বিশ্বাসটা থাকে। বিশেষ করে দেখবেন যে বাচ্চাদেরকে সাজায় কাজল দিয়ে আবার একটা কালো এখানে দাগ দিয়ে দেয়। কেন? এই দাগ দিলে চোখ লাগবে না, মুখ লাগবে না, বহু কিছু, বহু বিশ্বাস তো আপনার ভেতরে ঢুকে গেছে। তো এগুলা কাজ করবে না কেন আপনার জন্য? কেন করবে? আমি বিশ্বাসের বাইরে আমার কাজ করে না। ওই যে একটা ছবি ইন্টারনেটে, আফ্রিকায় এক শিশু রাস্তার মধ্যে, সে রোগে জরাগ্রস্ত হয়ে সে ধুকে ধুকে মরতেছে, কেউ তার কাছে যাচ্ছে না, কারণ জানে যে এটা হচ্ছে অভিশপ্ত শিশু। শিশুরা অভিশপ্ত, জ্ঞানী তার অভিশাপে সব নষ্ট হয়ে যাবে, যাবে এরকম একটা ব্যাপার। শেষ পর্যন্ত একটা ব্রিটিশ মেয়ে এসে ওটাকে উদ্ধার করে তাদের পানি টানি খাওয়ায়, সেবা শুশ্রূষা দিয়ে সুস্থ হয়েছে। কারণ ওই ব্রিটিশের ভেতরে এই বিশ্বাসটা নাই যে না এই শিশু অপরাধ। ওই ব্রিটিশেরও কিছু হয় নাই, ওই দিকে একটা জান কেটেছে, একটা লাইফ কেটেছে, কিন্তু আর বাকি এদের দ্বারা এই উপকারটা হয় নাই, যেহেতু সে ওই বিশ্বাসেই তার জীবন অর্ধেক শেষ হয়ে গেছে যে না সর্বনাশ, এটাকে ধরলেই অবস্থা খারাপ। পাপি তাপি মানুষ দুনিয়ায় থাকবে, পাপি তাপি মানুষ দুনিয়ায় থাকবে। আল্লাহ রাসূল কাউকে এরকম অপয়া হিসাবে নিযুক্ত করেছেন, বরং দেখেন আল্লাহর কি খেলা। এক অন্ধ আসছে আল্লাহ রাসূলের কাছে, হ্যাঁ, কোরআনের আয়াত নাযিল করে দিচ্ছে আল্লাহ। একজন অন্ধ এসেছে আল্লাহ রাসূলের কাছে, সে কিছু বলতে চেয়েছে, তো আল্লাহ রাসূল মনে করেছেন তো অন্ধ, আচ্ছা আসছে একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলেন, অন্ধ উঠে চলে গেল। সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। একজন অন্ধ আসলো, সে তাকে দেখলো, ভ্রুকুটি করলো, একটু বিরক্ত হয়েছিল। আল্লাহ বুঝা গেছে অন্ধ দেখে একটু ভ্রুকুটি করছে, এটা আল্লাহ ভালো লাগে দেখতে। মানুষ হয়ে আপনি মানুষকে ঘৃণা কীভাবে করবেন? এটা তো একটা ঘৃণারই বিষয়। আপনি মনে করতেছেন সে অপয়া, আপনি মনে করতেছেন সে সমস্যা, আপনি মনে করতেছেন সে নিকৃষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে এগুলা থেকে বের করে নিয়ে আসার চেষ্টা করেছেন। তো বুঝতে হবে একটা মানুষের ফিলোসফি খালি হাদিস পড়লেও হবে না, তার দৃষ্টিভঙ্গিটাকে সেটা ধরতে হবে। অপয়া বাকিদের জন্য থাকতে পারে, আপনি ইমানদার হলে আপনার জন্য অপয়া নয়। আপনার বিশ্বাস যত দৃঢ় হবে, এগুলো আপনার কাছে তত কম আসবে। বহু মানুষ এই দোয়া তাবিজ বান মারছে, কোনো ফকিরের কাছে গেলে কি বান মারছে, দুদিন পর যায় আর বান মারে, আর সে বান ছুটায়। কেউ দেখেন না সে বান কেমন আর কেমনে ছুটায়, এটা কেউ দেখেন না। আবার প্রতি বান ছুটানোর জন্য আবার পয়সা। আর মূর্খের মতো মানুষ যাচ্ছে আর বান ছুটাচ্ছে। এই বান কেউ চোখেও দেখে না, কিছু না, যায় আর ছুটায়। সেও মজা পাইছে, আসে ছুটাই দেয়। এই অবস্থায় আপনি কারোর কাছে গেলে কেউ বলবেন যে বান মারে নেই? বরং এর বিপরীতে যদি কথা বলা হয়, বলবেন না ওই হুজুর কিছু জানে না। তাহলে যদি সত্যি ঘটনাটা বলা হয় যে বাবা এগুলো কিচ্ছু না, মনে করবেন হুজুর কিছু জানে, কিচ্ছু দরকার নেই, আপনি ঠিক, আপনি ঠিক করবেন। এগুলা যে বিশ্বাস করে না মানুষ তা না, এগুলা যে করে না তা না, এগুলা করার মুহূর্তে দুনিয়ায় নাই তা না, যারা করে তাদের কাছে যায় না তাও না। বিশেষ করে মহিলারা এগুলাতে খুব অ্যাডিক্টেড। এটা একটা ওই অ্যাডিকশনের মতো। নেশা খায় না মানুষ, নেশা করে যেমন শেষ হয়ে যায়, মহিলারা হচ্ছে এগুলাতে অ্যাডিক্টেড, তারা এগুলাতে শেষ হয়ে যায়, শেষ করে দেয়, যায়
এখন আমার ঘরে কেউ 100টা তাবিজ করুক না কেন, আমার যদি নিজের ইমান ঠিক থাকে ওই তাবিজ কি করবে? আপনি নিজের ইমান ঠিক করেন, এগুলো কিচ্ছু হবে না, কিচ্ছু লাগবে না। খুব দৃঢ় বিশ্বাস নিয়ে বলছি কথা। এবং একটা কথা তুমি বলেছি, আমি মানুষকে তাবিজ দিই, কিন্তু আমি জীবনে কোনোদিন তাবিজ ইউজ করলাম না, করি না, কারণ আমি মনে করি না যে দরকার আছে। যতদিন ইমান আমল ঠিক থাকবে ততদিন দরকার নেই। এখানে ডেভিয়েশন আসলে দরকার আছে। বিষয় হচ্ছে এখানে যদি ত্রুটি বিচ্ছুতি হয় দেন দরকার আছে। মানুষ উদাহরণ দেয়, আল্লাহ রাসূল তো করছে, আল্লাহ রাসূল তো করছে, প্রাথমিক যুগে করেছে আল্লাহ রাসূল। সেখান থেকে মুক্তির যে রাস্তাটা আল্লাহ তাকে শিখিয়ে দিচ্ছে। কিন্তু আমাদের শেষে আপনারা পড়েন, দোয়া দিয়ে দেওয়া হয়েছে, নাচে দেওয়া, আমল করেন, কিচ্ছু হবে না, আমল দিয়ে দেওয়া হয়েছে। তো আর একটা হাদিস পড়া عن عائشة أنها قالت خسفت الشمس في عهد رسول الله صلى الله عليه وسلم فصلى رسول الله صلى الله عليه وسلم عليه الناس فقام فأطال القيام ما أشار الله عنها رواية আল্লাহ রাসূলের যুগে, আল্লাহ রাসূলের সময় একদিন সূর্যগ্রহণ হলো। সূর্যগ্রহণ হওয়ার সাথে সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়িয়ে গেলেন। ফাসাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন-নাস ফাকামা, আল্লাহ রাসূল দাঁড়িয়ে গেলেন নামাজে। ফাআতালা আল-কিয়াম, নামাজকে দীর্ঘ করলেন। সেজন্য বললেন যে নামাজ দীর্ঘ হয়েছে। সূর্যগ্রহণের নামাজের নিয়ম হতে নামাজ দীর্ঘ হবে, সংক্ষিপ্ত সময়, দীর্ঘ নামাজ। গ্রহণ লাগতে আর ছুটতে সময় লাগবে, ততক্ষণ নামাজ চলবে। ফাআতালা আল-কিয়াম সুম্মা রাফা, আল্লাহ রাসূল রুকু করলেন। ফাআতালা আর-রুকু, রুকুও দীর্ঘ করলেন, অনেক দীর্ঘক্ষণ রুকু করলেন। সুম্মা কামা, এরপরে আল্লাহ রাসূল দাঁড়ালেন। ফাআতালা আল-কিয়াম, দাঁড়িয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন, দাঁড়িয়ে থাকলেন। কারণ সব জায়গায় অনেক রকম দোয়া আছে। সূরা কেরাত তাসবিহ, নির্দিষ্ট তাসবিহ আছে। আমরা তো জীবনে একবার যে তাসবিহ শিখছি তো শিখছি, ওটার বাইরে আর হ্যাঁ, কারণ হচ্ছে রুকু সিজদা আমরা যে প্রথম তাসবিহটা পড়ি সেটা কোরআনের আয়াত, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, এই জন্য বলি সুবহান রাব্বিয়াল আ'লা, ফাসাব্বিহ বিইসমি রাব্বিকাল আযীম, কাজে সুবহান রাব্বিয়াল আযীম এগুলো শুরুতেই করতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, এই তাসবিহ করতে সুবহান কুদ্দুসুন রব্বুনা রব্বুল মালাইকাতি ওয়ার রূহ, আল্লাহ তাআলা যুদ্ধ করতেন, রুকু থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এবং আল্লাহ রাসূল বললেন যে এটা করলো, নামাজ সালাম ফিরিয়ে বললেন যে কে মানিল হয়, কে বললো এই দোয়াটি? এক সাহাবী বললেন আসলে আমি বলেছি। আল্লাহ রাসূল বললেন তুমি এটা বলার সাথে সাথে দেখলাম যে 30 জন ফেরেশতা হুড়াহুড়ি লাগাই দিয়েছে, কে এটার সওয়াব আগে দেখবে। সব থেকে তাসবিহ আছে। সমস্যা নেই, মোনাজাত করে
সমস্যা নেই, পরে করে ফেলুন, পরে করবেন। কোনটা? নামাজ দীর্ঘ করার সবচেয়ে গ্রেট উপায় হচ্ছে রুকু এবং সেজদায় অধিক দোয়া করা। আল্লাহ রাসূল বলেছেন যে মানুষ সেজদারত অবস্থায় তার প্রভুর সবচাইতে কাছে অবস্থান করে, কাজে ওই মুহূর্তে সেজন্য অধিক দোয়া করে। আমরা ফরজ নামাজগুলোতে মসজিদে আমাদের এগুলো সম্ভব হয় না, আমাদের এত কাজটাই করাটা সম্ভব হয়নি, কিন্তু ওই সময় দোয়া করা উচিত, অধিক দোয়া। আমরা দোয়ায়ে কুনুত জীবনে একবার শিখছি, আল্লাহুম্মা ইন্না নাসতাঈনুকা, আরো অনেক দোয়ায়ে কুনুত আছে। আল্লাহুম্মা ইহদিনা ফীমান হাদাইতা ওয়া আফিনা ফীমান আফাইতা ওয়া তাওয়াল্লানি ফীমান তাওয়াল্লাইতা। এটি প্রচুর দোয়ায়ে কুনুত, অনেক আছে দোয়ায়ে কুনুত। তারপরে দোয়াগুলো আরো অনেক সিস্টেম আছে। এই যে আমরা যে দোয়াটা করি সুবহানাল্লাযী মুনফারমালা করতে, এটা দোয়ায়ে কুনুতের পরে পড়ার কথা। এই দোয়ায়ে কুনুতের সাথে আল্লাহ রাসূলের মধ্যে রুল আছে, হাদিসের সিস্টেম অনুযায়ী। আমরা যখন হাদিসগুলো পড়বো, যখন যাবো এই অধ্যায়ে, তখন দেখবেন জানার শেষ নাই। এগুলা সব অ্যাপ্লাই করতে গেলে দেখবেন এমনি নামাজ দীর্ঘ হয়ে গেছে, নামাজ আর দীর্ঘ করা লাগবে না, যত এমনি নামাজ দীর্ঘ হয়ে যাবে। তো আল্লাহ রাসূল যখন দাঁড়ালেন তখনও দীর্ঘ করলেন। ফাতাল আল কিয়াম ওয়া হুয়া দুন আল কিয়াম আল আউয়াল, কিন্তু প্রথম যে কিয়াম করেছিলেন তার চাইতে সেটা বেশি। সূরা কিরাত যে পড়েছিলেন, ওই সূরা কিরাতের চাইতে রুকু থেকে উঠে যে দাঁড়ায় থাকলেন, ওটা কিন্তু আবার বেশি সময় না, বাচ্চা কম না। ওয়া দুন আল কিয়াম আল আউয়াল। আচ্ছা, সুম্মা রাফা ফাতাল আর রুকু ওয়া হুয়া দুন আল রুকু, দ্বিতীয় রাকাতে আবার রুকু করলেন, সেটা আতাল আর রুকু, রুকু দীর্ঘ করলেন, কিন্তু প্রথম রুকুর চেয়ে দীর্ঘ না। প্রথম রাকাতে যে রুকু করেছেন, কিরাত করেছেন, দ্বিতীয় রাকাতে প্রথম রাকাতের চেয়ে কম। দুন আর রুকু আল আউয়াল। সুম্মা সাজাদা ফাতাল সুজুদ, এরপর সিজদা করলেন, সিজদাও দীর্ঘ করলেন। সুম্মা ফাআলা ফির রাকাতিল উখরা, দ্বিতীয় রাকাতে গিয়ে মা ফাআলা ফির রাকাতিল উলা সুম্মা ইনসারাফা, দ্বিতীয় রাকাতেও এগুলো করলেন, কিন্তু প্রথম রাকাতের চেয়ে সব কম কম করলেন। কাজেই বোঝা গেল কয় রাকাত নামাজ? 2 রাকাত। সালাতুল কুসুফের নামাজ এই হাদিস অনুযায়ী 2 রাকাত। ওয়াকাত নাজালাতিশ শামস, এরপর কি হলো? সূর্য বের হয়ে গেল, গ্রহণ ছেড়ে গেল। ফাখাতাবান নাস, এরপর আল্লাহ রাসূল খুতবা দিলেন, মানুষের জন্য বক্তব্য রাখলেন। ফাহামিদ আল্লাহ, আল্লাহর প্রশংসা করলেন। ওয়া আসনা আলাইহি, আল্লাহ রাসূল অনুমতি গাইলেন। সুম্মা ক্বালা, এরপর আল্লাহ রাসূল বললেন, ইন্নাশ শামসা ওয়াল কামারা আয়াতুন মিন আয়াতিল্লাহ, নিশ্চয়ই সূর্য এবং চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন। লা ইয়াখসিফানি লিমাউতি আহাদিন, এটি কারো মৃত্যুর জন্য হয় না। ওয়ালা লিহায়াতিহি, কারো জীবন পাওয়ার জন্য হয় না। ফাইদা রাআইতুম যালিকা, যখন তোমরা এগুলা দেখবা, ফাদুল্লাহ, আল্লাহর কাছে তোমরা দোয়া করবা। ওয়া কাব্বিরু, আল্লাহর কাছে তোমরা তাকবীর করবা। ওয়া সাল্লু, তোমরা নামাজ আদায় করবা। ওয়া সাদদাকু, তোমরা দান খয়রাত করবা। সুম্মা ক্বালা ইয়া উম্মতি মুহাম্মদ, এরপর আল্লাহ রাসূল বললেন, ইয়া উম্মাতা মুহাম্মদ, আল্লাহি মা মিন আহাদিন গায়রু মিনাল্লাহি আইয়াজনিআ আবদাহু আও তাজনিয়া আমাতাহু। ইয়া উম্মতি মুহাম্মদ, আল্লাহি লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহাকতুম কালিলান ওয়া বাকাইতুম কাসীরা। এরপর আল্লাহ রাসূল বলতেন, ইয়া উম্মতি মুহাম্মদ, উম্মতি মুহাম্মদ, মা মিন আহাদিন গায়রু, মা মিন আহাদিন গায়রু মিনাল্লাহি আইয়াজনি আবদাহু আও তাজনিয়া আমাতাহু।
আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা জিনা করে, জিনা করার কারণে তাদের আমলকে, তাদের ভাগ্যকে পরিবর্তিত করে দেয়, ভাগ্যকে পরিবর্তন করে দেয়। জিনা মানুষের দারিদ্রতাকে বৃদ্ধি করে, ভাগ্যকে পরিবর্তন করে, দারিদ্রতাকে বৃদ্ধি করে দেয়। কাজেই আল্লাহ রাসূল এটাকে মানা করেছেন। আরো কি বললেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া উম্মতে মুহাম্মদ, হে উম্মতে মুহাম্মদ, লাউ তাআলামুনা মা আ'লামু, আমি যা জানি তা যদি তোমরা জানতাম, আমি যা জানি তা যদি তোমরা জানতাম, লা দাহাকতুম কালিলান, তোমরা কম হাসতা, বা বাতাইতুম ওয়ালা বাতাইতুম কাসীরান, আর তোমরা অধিক অধিক হাসতা। ওয়ালা বাতাইতুম কাসীরান, অধিক কান্না করতা, কম হাসতা। ফালিয়াতাহাক্কু কালিলান ওয়া ইয়াবকু কাসীরা,